দেশ জুড়ে যখন এই ঈদের আবহ তখনও হাম কিন্তু চোখ রাঙাচ্ছে। টিকাদানের বিশেষ কর্মসূচি চললেও বন্ধ হয়নি হামের এই সংক্রমণ। একদিনে প্রাণ গেছে আরও 10 শিশুর, যাতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 650। সন্তানকে বাঁচাতে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটছেন অভিভাবকরা। বিস্তারিত জানাচ্ছেন সোহেল রানা। খানিকক্ষণ আগেই বুকের ধনকে নিয়ে মহাখালীর ডিএনসিসি হাসপাতালে ছুটে আসেন বরিশালের এই দম্পতি। নারীছেঁড়া ধনের মুখে অক্সিজেন মাস্ক, আদরের সন্তানের নিঃশ্বাস ওঠানামা দেখছেন আর ডুকরে কাঁদছেন হতভাগা এই মা। সংক্রমণ নিয়ে বরিশাল থেকে ঢাকা শিশু হাসপাতালে আসেন তারা, তবে সিট না থাকায় পাঠানো হয় ডিএনসিসি হাসপাতালের আইসিইউতে। আবার সরকারি হসপিটালে ম্যাডামরে রিকোয়েস্ট করে ভর্তি করছে, এখন সিরিয়াস অবস্থা আমার ছেলে। ছোট বাচ্চা আমরা ধোকা খাচ্ছি, এখানে টাকা পয়সা নিয়ে যাচ্ছে। এটা যদি সরকার ব্যবস্থা না করে তাহলে আমরা কোথায় যাব? লক্ষ্মীপুরের আতাউল্লার বেলাতেও এমন ঘটনা, যার ঈদ আনন্দ মাটি হয় 2 বছরের সন্তান ইউসুফের সংক্রমণে। বিভিন্ন হাসপাতালে ছুটোছুটির পর অবশেষে ঠাঁই পান রাজধানীর ডিএনসিসি হাসপাতালে। ডাক্তার দেখানোর চেষ্টা করতেছি আর কি, যদি এখানে ভর্তি করার নিয়ত আসছে। অবস্থা একটু বেশি খারাপ আর কি, শরীর একবারে দুর্বল। কলমিতলা হাসপাতাল ডাক্তার বলছে যেগুলো হাম উঠছে মহাখালী নিয়ে যান। একজন সুস্থ আছে, আর যেটা এখন মাঝারভাবে ভর্তি করেছি ও একটু মোটামুটি সুস্থ দিকে আছে আল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এখন ওর ডাক্তার দেখাতে আসছিলাম আর কি। টিকাদান কর্মসূচির পরও দ্রুত হাম ও উপসর্গে মৃত্যুর গ্রাফ হচ্ছে ঊর্ধ্বমুখী। সংখ্যায় যা 575। আর এই সংকটকে পুঁজি করে বাড়তি ফায়দা লোটায় তৎপর এক শ্রেণীর সুবিধাবাদী। সরাদিতে মহাখালী আমি 2018 টাকা আসি আমরা। উনি 2500 টাকা দাবি করতেছে। আমি বলে নিছি তারে 1500 টাকার ভাড়ায় আমি তাকে 500 টাকা বাড়তি দিচ্ছি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ভিড় ও কোলাহলে নিলে শিশুরা আক্রান্ত হতে পারে। রাখতে হবে যত্নে এবং আইসোলেশনে। সোহেল রানা, স্টার নিউজ, ঢাকা।